আমার এই ভাইরা মাহফিলটাকে কেন্দ্র করে সুন্দর করে সাজাইছে। অর্থাৎ মৌলিকভাবে তারা অনেক সুন্দর মনের অধিকারী, তা না হলে এত সুন্দর করে মাহফিল কেউ সাজায় না। তো সারা এলাকায় সুন্দর করে সাজাইছে যাতে মাহফিলের রণবৃদ্ধি হয়, সৌন্দর্য বাড়ে। তো অতএব আপনারা সুন্দর মনের পরিচয় দেন। যারা রাস্তাঘাটের দোকানপাটে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও একটা সুন্দর মনের পরিচয় দিয়ে মাহফিলে আশা করি বসে পড়বেন ইনশাল্লাহ। সময় নষ্ট না করি ভাই, আমরা সবাই ভিতরে চলে আসি। সম্মানিত মুরব্বী যারা আছেন ওনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা যারা রাস্তাঘাটে দোকানে বা বাড়িতে বসে আছেন আপনারাও মেহেরবানি করে আপনাদের প্রিয়জনদেরকে সাথে করে নিয়ে মাহফিলে চলে আসেন। আর আমার কাছে সংবাদ আসছে অনেক মহিলা যারা মাহফিলে বসে আছে জায়গার সংকুলান নাই। একসাথে বলবেন না মারহাবা। মহিলারা মাহফিলে বসে, এটা একটা ভালো গুণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিক। তাদের ওই লটপটি চটপটি পান বাদাম বিড়ি এগুলো খাওয়ার ধান্দা নাই। তারা মাহফিলে এসে চুপচাপ বসে গেছে। যত অসুবিধা খালি পুরুষ মানুষের, এটার মুতের ব্যারামে ধরে, এটার গ্যাস্ট্রিকে ধরে, এটা মাহফিলে বইলে এটার মুত আহে উঠতে জায়গা। দুঃখের সাথে কথা বলতেছি, ফেসাবে ধরে এটা। তো এই জন্য আপনারা সময় নষ্ট না করি ভাই, আমরা ভিতরে চলে আসি ইনশাল্লাহ। খুব ইখলাসের সাথে মোহাব্বতের সাথে আমরা বসি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الإنسان ما غرك بربك الكريم. الله أكبر. الذي خلقك فسواك فعدلك
الذي خلقك فسواك فعدلك في أي صورة في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله জবান খুলে মাশাআল্লাহ বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম কথা সত্য না মিথ্যা একবার চিরন্তন সত্য বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে যে যেখানে আছি একসাথে سيدنا যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা মাশাআল্লাহ
জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাহিতে শুকুর এবং সুজুদ 12তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলে কাউন্নাইর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 12তম মাহফিলে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন। এই এলাকার বহু মানুষের ভিতর থেকে আল্লাহ যাচাই এবং বাছাই করেছেন, পছন্দ এবং আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বে করিমের শাহান শাহী দরবার এলাহিতে আমরা একসাথে শুকরিয়া করে আবারও বলি আলহামদুলিল্লাহ। মাহফিল শুরু করার আগে মুক্তাসার আপনাদেরকে নিয়ে একটু ছোট্ট দোয়া করব। আজকের যিনি মুহতারাম প্রধান অতিথি পীরজাদা হাফেজ কারি মাওলানা শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির সাহেব, ডুবরার মরহুম হুজুর কেবলার আওলাদ, বর্তমান গদিনশীন পীর সাহেব, তিনি শেষে দোয়া মোনাজাত পরিচালনা করবেন। আমি শুরুর আগে আল্লাহর সাহায্য বরকতের আশা নিয়ে আপনাদেরকে নিয়ে মুখতাসার একটু দোয়া আল্লাহর দরবারে করব। আল্লাহর কোরআন বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আমরা দিব বললে মিথ্যা হতে পারে। বাবা দিবে সন্তানকে, নাও দিতে পারে। মা দেবে, নাও দিতে পারে। কিন্তু আল্লাহ দিবে যখন বলেছে তখন দিবে না এই শব্দ আর আসবেই না। আল্লাহ অবশ্যই দেবে, কথা ঠিক কিনা? দিবে কে? আল্লাহ। একসাথে কে দিবে? আল্লাহ দিবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হয় না। আল্লাহ দিবে বলছে, অবশ্যই দিবে। এই কথাটা 100% পিওর অন্তরে বিশ্বাস বদ্ধমূল রাখতে হবে। এই জন্য আমাদের দেশে এক প্রকারের শয়তান বেরিয়েছে, মানবরূপী শয়তান। এরা আপনারা দোয়া করতে দেবে না, শুধু বেদাতের ফতোয়া দিবে। এই ফতোয়া দিয়ে আপনাকে ডর দেখাই এই দোয়া থেকে আপনাকে জুদা করবে, মাহরুম করে দিবে। এগুলো শয়তানের এক ধরনের বিশেষ চালাকি এবং চালবাজি। আমরা শয়তানের চালবাজিতে পড়তে রাজি না, কথা বল ঠিক কিনা? মোহতারাম খুব বোঝার চেষ্টা করে। আজাদিল শয়তান 9.5 লক্ষ 9 লক্ষ 7 লক্ষ বিভিন্ন রায়াতে বিভিন্ন বর্ণনা, সে লক্ষ লক্ষ বছর ইবাদত করছে, লাখে লাখে বছর, 2-1 বছর না। আমাদের কারো জীবনের হায়াত 60, কারো 70, কারো 80, 100 বছর হইলে ওই জীবন আর জীবন কয় না। ওই জীবনের 4 পয়সার দাম নাই। কানে কম শোনে, চোখে দেখে না, স্মৃতি মনে থাকে না। এই নামাজ রোজার বিশুদ্ধতা তখন আর ইচ্ছা থাকলেও উপায় হয় না। ছেলে মেয়ে পছন্দ করে না, নাতি নাতকুর দেখতে পারে না,
সবাই খালি চিন্তা করে বুড়া মরে না কে? কি কথা কন না? বুড়া মরে না কে? সবারই একই চিন্তা, এটা মরে না কে, এটা মরতেছে না কে? ছেলেও চিন্তা করে, মেয়েরাও চিন্তা করে, বেটার বউরা তো ঘোড়ার ডিম ও কিছু মনেই করে না, মরে না কে? নাতি নাত করে চিন্তা করে দাদা বুড়ে গেছে গে, এটা মরে না। এই জীবনের 4 পয়সার দাম নাই। শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ থেকে যখন জুদা হলো, আল্লাহ থেকে তারাই দিল একটা কারণে, শুধু অহংকার। কোন কারণে? আমার দেশে অনেকের পয়সার অহংকার আছে, ক্ষমতার অহংকার আছে, বিদ্যার অহংকার আছে, সৌন্দর্যের অহংকার আছে, শক্তির অহংকার আছে। এই অহংকার যাদের অন্তরে আছে বুঝবেন এটা শুয়োর আছে তো নিকৃষ্ট। না আপনি খুশি হন বেজার হন সাথে আমার দেখার টাইম, ওয়াজ আমার লাইনে করে যেত। শয়তানের 9 লক্ষ বছর ইবাদত ধ্বংস হয়েছে শুধু একটা মাত্র ভুল, সেই ভুলটার নাম অহংকার। এই অহংকার যে বান্দার ভিতরে আসছে ওই বান্দা ধ্বংস ছাড়া কখনো সে সাকসেস হতে পারে নাই। এই অহংকারের যে কারণে শয়তানের 9 লক্ষ বছর ইবাদত মাটির সাথে মিশে গেছে। তো শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করলাম, কিছু পাবো না আমি? বলে কি চাও? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন তা দিলাম, আর কি চাস? বলে তাম দুনিয়া ঘুরে আসবো 1 সেকেন্ডের ভিতরে, 1 মুহূর্তের মধ্যে এই শক্তিটা তুমি আমাকে দিবা। বলে হ্যাঁ তাও দিলাম, আর কি চাস? বলে বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে আমি বান্দার কালবের মধ্যে বসে ধোঁকা দিব। বলে কি করবি? বলে রব তোর ইজ্জত জালালের কসম খেয়ে আমি শয়তান তোর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি। শয়তান চ্যালেঞ্জ দেয় কার সাথে? নমরুদে চ্যালেঞ্জ দিছিল কার সাথে? জোরে কর না, কার সাথে? জুতা দিয়ে পিটাইছে কয়শো বছর? 400 বছর। ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ কামড়াইছে। ফেরাউনের চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহর সাথে পানির ভিতরে চুবাই মারছে। ইসরায়েল চ্যালেঞ্জ দিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের সাথে, তার চ্যালেঞ্জ হচ্ছে আমরা ফিলিস্তিনকে মাটির সাথে মিশাই দিব। আর আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ হলো এই জমিন দখল করার জন্য বহু শক্তি আগেও চেষ্টা করেছিল, তাদের সবাইকে আমি মিসমার করে দিয়েছি। আজ পৃথিবীতে ইসরায়েল আছে, 50 বছর পরে ইসরায়েল নাও থাকতে পারে। এটাই সত্য, ওটা থাকবে না। কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমানের ইমানের পরীক্ষা চলবে, ইমানের পরীক্ষা। কেউ ভয় পাচ্ছে যে হামাস কেন ইসরায়েল আক্রমণ করতে গেল। এটা হলো গোলালু মুসলমান। এই মুসলমানের 4 পয়সা আল্লাহর কাছে দাম নাই, বুঝতে পারছেন? এটা মুসলমান থাকার চাইতে না থাকেই ভালো। আচ্ছা মনোযোগ দেন। তো শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বলেন কি করবি? শয়তান বলে তোর রব তোর ইজ্জত জালালের কসম খেয়ে বলতেছি তোর সাথে আমার চ্যালেঞ্জ, তোর একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না। ধোঁকা দিয়ে 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 জাহান্নামে বানাবো। আজকের মাহফিল থেকে যারা ধোঁকা দিয়ে নিয়ে চলে গেছে আর যাদেরকে চারপাশ দিয়ে ঘুরাইতেছে ধোঁকা দিয়ে বসতে দিতেছে না, সব কটাই শয়তানের দল। ঠিক আসতে বলেন, জোরে বলেন। সব কটা কার দল? জোরে বলেন কার দল? সব কটা শয়তানের দালাল, শয়তানের ছাত্র, শয়তানের মুরিদ। ও চারপাশ দিয়ে ঘুরতেছে যে তাবারক রান্না শেষ ওই সময় খাইতে বসবো। শয়তানকে খাইতে বসিস, তার আগে বসিস না। ওর চারপাশ দিয়ে খালি ঘুরাইতেছে। আচ্ছা খুব মনোযোগ দেন। এই আজাজিল বলতেছে আল্লাহ তোর বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে দিয়ে দেব। তো আল্লাহ একটা ধমক দিলেন, এই আজাজিল আমি আল্লাহর একটা চ্যালেঞ্জ তুই শুনে রাখ। আমি আল্লাহর ওয়াদা হচ্ছে আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনাহ করবে আর আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না।
যে সুবহানাল্লাহ না করবেন বুঝবো ওইটাও শয়তানের ভাই। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না? জোরে বলেন খুশি। অল্প না বেশি? যদি বেশি হয়ে থাকেন তাহলে আজকে থেকে ওয়াদা করে যাবেন, যে দোয়া মানে আমরা তার সাথে, যে দোয়া মানে না বুঝবেন ওটা শয়তানের ভাই। এটা সারা জীবন মনে রাখবেন, এটা মনে রাখবেন সারা জীবন। আল্লাহর ওয়াদা, বান্দা ক্ষমা চাবে আমি আল্লাহ মাফ করে দিব। দুয়ার মাধ্যমে আল্লাহর দরবারে একান্তে মনোনিবেশ করা, ক্ষমা চাওয়া, এর চাইতে উত্তম পদ্ধতি ক্ষমা চাওয়ার আর কিছু নাই। আছে? আছে? আচ্ছা, আপনার ছেলে আপনার সাথে অপরাধ করছে, অপরাধ করার পরে এখন এই দোকানপাটে আপনারা 10-15 জন লোক মুরব্বি টুরব্বি সহ নিয়ে বসে বসে চা খাচ্ছেন, ছেলেটা এসে আব্বা ওই ভুল করছিলাম মাফ করে দাও, কেমন হবে না কোন? কোন আপনারা বলেন হবেটা কেমন? এটা কি ফুলা? কিন্তু বিয়াদ্দ সমাজের ভিতরে এসে আব্বা মাফ করে দাও, ভুল করছিলাম না, মাফ করে দাও। আচ্ছা বলেন এটা ফুলা? এটা কি মাফ চাওয়া? এখন ছেলেটা এসে যদি আইসা পাটা জড়াই ধরে আব্বা আমার ভুল হয়ে গেছে গা, আপনি আমার মাফ করে দেন, এটা হলো বিনয়। ঠিক। মুনাজাত হচ্ছে আল্লাহর দরবারে বিনয়ী বেশে ক্ষমা চাওয়া, রবের কাছে চাওয়া, আল্লাহ আপনি দয়া করে আমাকে দেন, আল্লাহ আপনি মেহেরবানি করেন। এই দোয়া আজকে যারা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, ও আমার চাইতে সুন্দর পাগড়ি হলে বুঝবেন এটা শয়তানের ভাই। বুঝে আপনাকে যাওয়াটা জরুরি। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটাও বুদ্ধিমানের কাজ। যারা ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না তারা শুধু শুনেই চলে যায়। আসেন মুক্তাসার একটু আপনাদেরকে নিয়ে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি আল্লাহ, তোমার দরবারে এমন একটা সময় আমরা হাত তুলেছি যখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই, তখন ফিলিস্তিনিরা বাচ্চা নিয়ে ঘুমাইতে পারে না। আমরা এমন সময় তুমি মালিকের দরবারে হাত বাড়াইছি যখন আমরা সন্তানদেরকে নিয়ে একসাথে খাবার খাই, তখন ফিলিস্তিনিরা তাদের সন্তানদেরকে কবর দেয়। আল্লাহ, আমরা এমন সময় হাত বাড়াইছি যখন আমরা আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করি, আর তখন আমার ফিলিস্তিনি ভাইরা সন্তান আর আপনজনের জানাজার নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ আল্লাহ, তুমি ছোট বাহিনী দিয়ে কত বড় বড় বাহিনীকে পরাজিত করেছ। আল্লাহ, তুমি বদরে মুসলমানদের বিজয় দিছো, উহুদে বিজয় দিছো, হুনাইনে বিজয় দিছো, মুতার প্রান্তরে কাদেসিয়ার প্রান্তরে বিজয় দিছো। রব্বুল আলামিন, যুগে যুগে কত মুজাহিদদেরকে তুমি বিজয় দিয়েছো। ইলাহি, তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি, আমরা কিছু গুনাহগার মুসলমান। আল্লাহ, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন ওই ফিলিস্তিনের জমিন, হযরত ইসহাক ইয়াকুব আলাইহিস সালামের জমিন ওই ফিলিস্তিনের জমিন। আল্লাহ, ওই বাইতুল আকসা 1,24,000 নবী রাসূলদের কিনে আমার নবী নামাজ পড়েছে। আল্লাহ, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের উসিলায় আজকে তুমি ফিলিস্তিনের মুসলমানদের চূড়ান্ত বিজয় তুমি দান করো। আল্লাহ আল্লাহ, অহংকারী দাম্ভিক ইহুদি জাত ইসরায়েলের পরাজয় দান করো। আল্লাহ, ওদের অহংকারকে মিসমার করো, ধ্বংস করে দাও, ওদের চূড়ান্ত পরাজয় নসিব করো। আল্লাহ আল্লাহ, ফিলিস্তিনিদের কান্নায় আমাদের চোখের পানি
পানি আসে, ওদের বাচ্চাদের কান্না আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলে। এলাহি ফিলিস্তিনের মাদের কান্নায় আমাদের কলিজা তৃষ্ণা নিবারণ হয় না, বড় কষ্ট লাগে যা আল্লাহ। রজনীতে ঘুম আসে না, ওদের কান্নার আওয়াজ আসলে মনে শান্তি পাই না আল্লাহ। ইয়া রাব, আজকের মাহফিল মঞ্জুর করো মালিক আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ। আমাদের পূর্বপুরুষ, বাবার কুল মায়ের কুল যারা কবর দেশে কাউনের মধ্যপাড়া গ্রামে এই মাহফিল যারা সাজাইলো, তাদের কারো মা নাই, কারো বাবা নাই। গ্রামের মাটির নিচে কার মা দুঃখিনী যেন কবর দেশে ঘুমাই রয়েছে আল্লাহ। কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। দূর দূরান্ত থেকে কাছে থেকে এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করলেন, খেদমত দান সদকা দিলেন, পর্দার আড়ালে মা বোনেরা সহ কারো হাত তোমার দরজা থেকে খালি ফেরাইও না আল্লাহ। আল্লাহ হাত বাড়াইছি তোমার দরজা থেকে, যদি শূন্য ফিরাও কোন দরজায় হাত বাড়াবো মালিক? এই জমিনের মাটির নিচে তোমার অলিরা ঘুমাই রয়েছে আল্লাহ। তোমার অলিদের উসিলায় আমাদের দোয়াগুলি তোমার শাহী আসমানে মঞ্জুর করিয়া নাও। মুসা নবীরে করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমারে করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমারে করবা গো দয়া আল্লাহ। কবরে রাখি আল্লাহ মাফ করছনি। কঠিন মউত সাকারাতের বিছানা, আপন জনেরা সব পর হয়ে যাবে। ওই কঠিন সময়ে আমরা জবানি জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না, উচ্চ আওয়াজ দিয়ে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين। কষ্ট হচ্ছে? তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। মনোযোগ দিয়ে কাউন্নের মুসলমান, বালিয়াকান্দির মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। হে আমার বাবাজিরা মনোযোগ দেন। জগৎ যিনি বানাইলেন, সৃষ্টি যিনি বানাইলেন, এই আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, একছত্র মালিক তিনি, ক্ষমতার মালিক তিনি। কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, কুল মাখলুকের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে ক্ষমতায় বসাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ক্ষমতা ছিনাই নিয়ে যাই। মালিককে আল্লাহ, ফয়সালা কার? আল্লাহ। এই যে আমরা দোয়া করি, আমাদের অনেক দোয়া কবুল হয় না। কারণ কি? একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম জৌজি রাহমাতুল্লাহি আলাইহি উলুমুল হিকায়াতের ভিতরে 900 বছর আগে একটা ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, বৃষ্টির বড় অভাব। অনাবৃষ্টিতে সারা এলাকায় ছেয়ে গেল, কোথাও পানি নাই। মিশরের জমিন, জর্দান, ওমান, ইয়ামান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, ওই পোড়া অঞ্চলটা নবীদের এলাকা ছিল। বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলি দুর্বল হয়ে গেল, দুম্বাগুলি, ঘাসগুলি শুকায় গেল, খেজুর গাছগুলি নরম হয়ে গেল, খেজুর আসা বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের সব লোক আসছে, ওগো পয়গম্বর মুসা, আমাদের দোয়া কবুল হয় না, আপনি একটু আমাদের সবাইকে নিয়ে দোয়া করেন যাতে বৃষ্টি হয়। আল্লাহ নবী মুসা সব ইসরাইলীদেরকে ডাক দিছে, বনি ইসরাইল আসো। পাহাড়ের পাদদেশে নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। বহু কান্নাকাটি হলো, কিন্তু দোয়া কবুল হয় না। আগের চাইতে আকাশ আরো পরিষ্কার হইয়া সূর্যের আলো আরো তাপ বাড়াই দিয়া প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। দোয়া তো কবুল হয় নাই, উল্টা আরো আকাশ পরিষ্কার হইয়া সূর্যের তাপ আরো বেড়ে গেল। উম্মতেরা বলে, ওগো পয়গম্বর মুসা নবী রে, দোয়া কবুল হয় না, বৃষ্টি তো নাই, আরো খরা পড়ে গেল। মুসা নবী ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের মধ্যে জীবনে কে গুনাহ করো নাই, এই লোক বাদ দিয়ে সব লোক তোমরা সরে চলে যাও। যারা মাসুম তারা ছাড়া সব চলে যাও, কারণ আজকে মাসুমদের ছাড়া কোনো দোয়া কবুল হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে যদি আল্লাহ কয়, রে বালিয়াকান্দিবাসী শ্রোতা বক্তা যা আছো, মাসুম ছাড়া আজকে সব সরে চলে যাও, একটাও খুঁজে পাওয়া যাবে না। কি কথা কর দেখেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, উম্মতরা জীবনে যে গুনাহ করে নাই সব চলে যাও, এই লোক ছাড়া সব চলে যাও। তো অর্ধেক লোক চলে গেছে। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করতেছে, দোয়া কবুল হলো না, আরো গরম পড়া শুরু হয়েছে, আরো বেশি পড়ে। বনি ইসরাইল বলে, ওগো পয়গম্বর দোয়া তো কবুল হলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে হাদিস থেকে, ঘটনা থেকে একটা দৃশ্য প্রতীয়মান। মুসা আলাইহিস সালাম একা দোয়া করছে না সবাইরে নিয়া? জোরে আমার কথা মনে বুঝেন না আপনারা? দোয়া কি একা করছে না সবাইরে নিয়া? আমরা দোয়া কি একা করব না সবাইরে নিয়া? তো সবাইরে নিয়ে দোয়া করা যারা বেদাত মনে করে, ওটা তো আগের জমানার শয়তানেরও শয়তান, ওটা তো পূর্বকালের শয়তান মনে হইতেছে। সবাইরে এনে দোয়া করা, এটা তো সব নবীদের সুন্নত। এই ঘটনার থেকে বোঝা গেল সব নবীদের সুন্নত। মুসা আলাইহিস সালামকে যারা জীবনে গুনাহ করো নাই তারা ছাড়া সব চলে যাও। তো অর্ধেক লোক চলে গেল, আর অর্ধেক লোক লইল। ওই অর্ধেক নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তো দোয়া শেষ, বৃষ্টি তো হইল না, গরম আরো পড়া ধরছে। উম্মতেরা কয়, হুজুর বৃষ্টি তো হইল না। মুসা আলাইহিস সালাম কইতেছে, রে আমি বলছি যারা জীবনে গুনাহ করো নাই এরকম লোক ব্যতীত সব লোক চলে যাও। যা জীবনে একটা গুনাহ করছো
অল্প সামান্য গুনাহ করছে, হেউ চলে যাও। সব লোক চলে গেছে, বসে রয়েছে এক কানা। সুবহানাল্লাহ কইলেন না? কেডাই বই রয়েছে? জোরে ক। এই জন্য কানা দেখে, ল্যাংড়ার বুবা দেখে ছোট ভাবার কিছু নাই। সব চলে গেছে, বসে রয়েছে কানা। হাজরাতে মুসা নবী ডাক দিছে, কানা তুই কি আমার কথা শুনিস নাই? জীবনে এই সামান্য পরিমাণ গুনাহ যে করছো, সে চলে যাও। সবাই চলে গেল, তুই বসে রয়েছিস কানা, বুঝুস নাই কথা। কানা ডাক ডাকা, হুজুর আমার জীবনে মনে পড়ে কোনো গুনাহ আমি করি নাই, তবে একটা ভুল আমি করছিলাম। দেখেন এটা যদি গুনাহ হয় তাহলে আমিও চলে যাব। বলে কানা রে, কি ভুল করছিলি জীবনে বল। কানা ডাক দেখায়, হুজুর জীবনে কোনো গুনাহ আমার নাই। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একজনের বাড়ি ছিল। ওই বাড়ির দরজায় আমার চোখ পড়ে গেল। দরজা ছিল খোলা, দরজায় চোখ যাইয়া অন্দর মহলে চোখ চলে গেল এক নারীর উপরে। আমি সাথে সাথে চোখ টেনে সরাইয়া চোখরে ঘৃণা করে বললাম, চোখ তুই আমার এক বেগানা নারীর দিকে চোখ ঘোরাই নিয়ে গেলি, তোর এই চোখ আর রাখবো না। হুজুর যেই চোখটা আমার অন্ধ দেখেন, ওই চোখটা আমি সাথে সাথে উঠায় ফেললাম, নষ্ট করে ফেললাম। হুজুর এই কাজ যদি অপরাধ হয় তাহলে আমি এই দরজা থেকে চলে যাব, আমি দোয়ায় বসবো না। মুসা নবী ডাক দেয়া বলতেছে, অন্ধরে আমি তো তোর অন্ধ মনে করছিলাম, এখন দেখি না তুই অরিজিনাল আল্লাহর প্রেমে কানা, আল্লাহর প্রেমে অন্ধ। তুই আজকে দোয়া করবি, তোর দোয়া আজকে আল্লাহ কবুল করে নেবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, আছে কি কথা কর না? মসজিদের জুতা চুরি করে নিয়ে গেছে। কি জাত মুসল? মসজিদে কি কুত্তাই ছিল? জিনের আইছে না। মসজিদে তো নামাজ পড়তে গেছে মুসল্লিরা, এত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা শিখ ইহুদি কেউ আসে নাই। নামাজ পড়তে গেছে মুসল্লিরে। আমার মসজিদে ঢাকাতে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে চুরি হয়। এই যে ওয়াজ করলাম, জীবনে মুসল্লি ভালো হইল না। শেষ পর্যন্ত চোরে লিতে লিতে গিরিল কাইটিয়ে, সিন্ধুকের 2 দরজা কাইটিয়ে চোরে টাকা লয়ে গেছে, লাখ লাখ টাকা। অনেক প্রত্যেক জুমাতে 25-30 হাজার টাকা উঠে, ওই টাকা নিয়ে চলে গেছে চোরে। আর মুতল্লি মহোদয় করতেছে, হুজুর একটু দোয়া খায়ের করে দেন, চোরে যেমনি গিরিল টিরিল কাইটিয়ে টাকা লয়ে গেল, একটা আল্লাহ যাতে হেদায়েত করে। আমি বললাম, ক্ষতি মুতল্লি সাহেব, এই সভাপতি সাহেব মন খারাপ করেন না। যে চোরে মসজিদের গিরিল কেটে 2-3 তালা কাইটে টাকা চুরি করে নিয়ে গেছে, ও দোয়া করলি এ কদ্দুর হেদায়েত হবে না আল্লাহ জানে। ও তো ডেঞ্জারাস চোরের ঘরে চোর, ও তো আন্তর্জাতিক চোর। মসজিদ খোদা আল্লাহ খোদাও চিনে না, কি চোরের চোর চিন্তা করেন। আপনি চিন্তা করেন মসজিদের টাকা চুরি হয়, তারপরে বোঝা গেল যে আল্লাহ আমাদের উপর গজব দেয় না, কারণ আল্লাহর কিছু মেহবুব বান্দা দুনিয়াতে আছে, যার কারণে আল্লাহ গজব দেয় না। আল্লাহর কিছু ওলি জমিন আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, রাত্রিবেলা তারা আল্লাহর ইবাদত করে, এই জন্য আল্লাহ গজব দেয় না। ঠিক, এই জন্য আল্লাহ গজব দেয় না। প্রিয় মুসলমান, কি জাতের মুসলমান তারা? অন্ধ ডাক দিয়ে বলে, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, তবে একটা ভুল আমি করছিলাম মনে হয়, যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব। বলো অন্ধ কি?
বলে হুজুর গুনাহ হলো, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দরজা দেখলাম, এক বাড়ির দরজা খোলা, চোখ পড়ে গেল, চোখটা অন্দরমহলে চলে গেল। অন্দরমহলে যাওয়ার পরে এক নারীর প্রতি আমার দৃষ্টি চলে যাওয়ার কারণে আমি আমার ওই চোখটাকে উঠাইয়া নষ্ট করে দিলাম। আপনি আমাকে যেই চোখে অন্ধ কানা দেখতেছেন, আসলে আমি কানা না, নিজেকে কানা করে ফেলছি গুনার ভয়ে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা কোরআন কার কালাম? আল্লাহ। মনে সন্দেহ টন্দ আছে, চেঞ্জমেন্ট কিছু হবে, পরিবর্তন সংযোজন বিয়োজন আছে নাই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তর থরথর করে কাঁপতে থাকে। তারাই মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমান গুলি বেড়ে যায়। আল্লাহর কোরআন বলতেছে তারাই মুমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবালিয়া কান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ক্ষুধার বয়ে যার অন্তর থরথর থরথর করে কাঁপে সে মুমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান আসছে। মেহমান আসার পরে উনার ঘরের মধ্যে যে প্রদীপ ছিল চেরাগ, এখন তো লাইট সুইচ মুইচ বহুত কিছু হয়েছে, আগে এরকম ছিল না। আগে মাহফিল করা হতো হেজাক লাইট। কি লাইট ছিল? কত বছর আগে ছিল? ওই আমু তো করছি, ওই হেজাক লাইটে মাহফিল তো আমরাও করছি। তোরা পাইস না? তোরা ওরা ছোটা ছিল ফার্ম দিয়ে আমাদের বাড়িতে হেজাক লাইট দিয়ে এটা ফার্ম মারতি 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 পরে এটা জ্বলতো। একটা লাইট দিয়ে একটা মাহফিল হইছে, সারা মাহফিলে একটা লাইট ছিল। আর এত সিস্টেম হলো মাইক টাইক ছিল না, হুজুরকার গলাও এরকম ঠাটান্য গলা ছিল সঙ্গে দিয়ে। কত সিস্টেমে আল্লাহু আকবার আল্লাহ। তাদের ওয়াজও ছিল রে ভাই, এক ওয়াজেই কাজ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ সালে সোয়াবে এক লোক আইছে, তার ছেলে বুবা, ছেলে বুবা তো ফুরফুরা শরীফ, তো ছেলে তো বুবা। আইসে বলতেছে হুজুর আমার ছেলেটা জন্মগতভাবে বুবা, আমার একটাই ছেলে, একটু দোয়া করে দেন। তো হুজুর তো মাহফিলের কারণে ব্যস্ততা, ইসালে সব মাহফিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে, সবার সাথে সময় দিতে হয়। তো ছেলেকে বলছে বাসা হা করো। তো ছেলে হা করছে, হা করাইছে। কি জন্য পইরা হুজুর? মুজাদ্দিদে জামান ফু মারছে, ফু দিয়ে কয় বাবা বলো আল্লাহু আকবার। ছেলে চিৎকার মেরে বলছে আল্লাহু আকবার। না আপনারাও কান আল্লাহু আকবার। যে না কবি এটা শয়তান, জোরে কান একসাথে। না না হয় না, আরো জোরে, আরো জোরে। ওষুধে ওষুধে কাজ হয়েছে, ডাক্তারে কাজ হয়েছে, আল্লাহর ওলির ফুয়ে কাজ হয়ে গেছে। সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা বলে উনি দাঁড়াইছে। মুজাদ্দিদে জামান ইয়া নবী সালাম আলাইকা বলার পরে বসে থাকে নাই, দাঁড়াইছে। এই ফুরফুরা রূহানি সন্তানরা মরে যাবেন, জীবন দিবেন, রাসূলুল্লাহর বেইজ্জতি আমরা বরদাস্ত করতে পারবো না। আরে তাকবীর, আরে রিসালাত, আলে সুন্নাত আল জামাত, আলে সুন্নাত আল জামাত, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ফুরফুরার হুজুর ছোট হুজুর ছিল না, ছোট মৌলবী। বুঝে যাবেন, কোরআন বলতেছে আনআমাল্লাহু আলাইহিম,
আমি বলিনি, আল্লাহ বলতেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহর নিয়ামত 4 শ্রেণীর উপরে থাকে। আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর রাজামন্দি, আমি আল্লাহর খুশি, আমি আল্লাহর রাজি, আমি আল্লাহর গায়েবী মদদ, আমি আল্লাহর গায়েবী খাজানা, আমি আল্লাহর গায়েবী সাহায্য, আমি আল্লাহর গায়েবী মহাব্বত, আমি আল্লাহর গায়েবী সন্তুষ্টি। 4 শ্রেণীর উপরে থাকে। 1 নম্বর আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের উপরে থাকে। ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদের উপরে থাকে। ওয়া শুহাদা, শহীদদের উপরে থাকে। যারা আজকে ফিলিস্তিনে হামাস যোদ্ধারা বাতিল আর ওই দাজ্জাল ও কাজ্জাবের প্রথম ফ্রন্টের সৈনিক ইহুদিদের বিরুদ্ধে অল্প সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে আর অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে যারা আজকে কুফফার কাফেরের বিরুদ্ধে, জালিম জুলুমবাজদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে, লড়াই করতেছে, ওরাই হলো বর্তমান জমানার এই আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ মুসলমান। শুহাদা, এই শহীদদের উপরে আল্লাহর সন্তুষ্টি থাকে। ও সলিহিন, আল্লাহ বলেন আমার ওলিদের উপরে সন্তুষ্টি থাকে। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বুবার মুখে ফু দিছে, বুবা ভালো হয়ে গেছে। আমার কাছে লই এন একটা বুবা, সারাদিন ফুয়ামু, সারা রাত ফুয়ামু, ওইটা দি কদ্দুর সুডে কাজ হইত না। কারণ বাইরে মাল আছে কিন্তু ভিতরে মাল নাই। কথা মনে হয় খারাপ লাগতেছে নাকি? তাহলে একসাথে জোরে বলো তো আল্লাহু আকবার। ওলিদের পথে আছেন? এক কথা বলেন আছেন? এখন কেউ যদি বলে মুজাদ্দিদে জামান বেদাত করছিল, আমরা ঠিক করতেছি, তাহলে তারে মানা যাবে না? বোঝা যাবে এইটাও শয়তানের রূপ ধরে আইছে। এক কথা বলেন, জোরে বলেন। বুঝতে হবে এটাও শয়তানের রূপ ধরে আইছে। মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। এগুলি আমাদের বোঝাটা জরুরি। এগুলি যদি বুঝতে পারতাম আমরা, আমাদের জীবন কামিয়াব হতো, আমরা সাকসেস হতে পারতাম। ওই লোকটা সারা জীবনেও কোনোদিন গুনাহের কাজ করে নাই। হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা অন্ধ, বুঝতে পারছি তুমি কোন কারণে অন্ধ হয়েছো। ওগো আল্লাহর বান্দা, সবাই চলে গেছে, একমাত্র তুমি বসে আছো। তুমি এবার দোয়া করো, আল্লাহ তোমার দোয়াই কবুল করবে। ইমাম জাওজি লিখতেছেন, ওই আল্লাহর বান্দা, বনি ইসরাইলের আল্লাহর বান্দা দোয়া করতে লাগলো, আল্লাহ তোমার তো অভাব নাই, আমাদের অভাব আছে। তুমি সর্বশক্তিমান, আমরা দুর্বল। আল্লাহ তুমি যদি না দাও আমরা কার কাছে যাব? তুমি তো কৃপণ না আল্লাহ, তুমি তো অভাবী না, তুমি তো কিপটে না। আল্লাহ তুমি আমরা বৃষ্টি দাও। হযরতে মুসা নবী দাঁড়াই রইলেন, ওই বান্দা দোয়া করে, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, বহুদিনের বৃষ্টি নাই, অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত ডাক্তার দেখাই আনার পরে বুবা ভালো হইল না। মুজাদ্দিদে জামান কি যেন পয়রা বাচ্চার মুখের মধ্যে ফু দিয়ে দিল, আর বাচ্চার বোবা জন্মগতভাবে জবান খুলে গেল। এটা আল্লাহর কামালিয়াত না হলে কখনো হাসিল করা যায় না। অবশ্যই আল্লাহ ওনার উপরে খুশি ছিল, রাজি ছিল, বিধায় ওনার দোয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার জীবনের একবার জন্মগত বোবা আজ তার জবান খুলে গেল। আল্লাহ তার জবান খুলে দিল, তার মানে বোঝা গেল উন্ডা যেই পথ, এই পথই হকের পথ। উন্ডা যেই মত, এই মতই হকের মত। উন্ডা যেই রাস্তা, এই রাস্তাই হকের রাস্তা। উন্ডা যেই রাস্তায় ঘুমাইছে, এটাই সত্যিকারের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
ও বালিয়াকান্দির মুসলমান, খুব মনোযোগ দেন। যে জমিনের উপর আপনি বসে আছেন, এই জমিনের নিচে আগামীকাল আপনার আমার ঘর হবে। আচ্ছা, আপনারা বলেন, এই রাজবাড়িতে কোটি কোটি টাকার মালিক আছে, ওনার জন্য যে 3.5 হাত বরাদ্দ, একজন মিসকিন 100 টাকা জমিন তার নামে নাই, তার জন্য 3.5 হাত বরাদ্দ। একই মাটি বরাদ্দ, কোটি কোটি টাকার মালিকের জন্য যে 3.5 হাত জমিন বরাদ্দ, 100 টাকা জমিনও নাই, তার জন্য 3.5 হাত বরাদ্দ। একটু বেশিও না, কমও না। বাংলাদেশের বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকরা কবরে চলে গেল। বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ইনসেপ্টা গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিরাট বড় বড় গ্রুপ, হাজার হাজার কোটি টাকার মালিক করোনার সময় মারা গেল। ছেলেটা জানাজার নামাজেও যায় নাই, স্ত্রী তাকে দেখতেও আসে নাই। যদি করোনায় ধরে, যে সন্তান করোনার ভয়ে বাবার জানাজায় যায় নাই, ও সন্তান পালা চাইতে 2-4টা কুত্তা পালা অনেক। চিরসত্য কথা, ওই সন্তান পেলে লাভ নাই। কার জন্য আপনি অন্যের মাথার উপরে বাড়ি মারবেন? কার জন্য অন্যের জমিগুলি কেড়ে নিবেন? কার জন্য আপনি অন্যের হকগুলি নষ্ট করে সন্তানের জন্য জমা করে যাবেন? কার জন্য অন্যের সম্পদ হরণ করে দিয়ে সন্তানের জন্য জমা করে যাবেন? কবরে আর হাসরে 4 পয়সায় সন্তান কাজে লাগবে না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। চেহারা দেখে আল্লাহ বান্দা চিনে না। ফরিদি হুজুরের চেহারা সুন্দর, আল্লাহ এটা দেখবে না। ডুমরার পীর সাহেব হুজুরের চেহারা সুন্দর, আল্লাহ দেখবে না। এমপি সাহেবের চেহারা সুন্দর, এটা আল্লাহ দেখবে না। চেয়ারম্যান সাহেবের অনেক টাকা আছে, আল্লাহ এটা দেখবে না। প্রধানমন্ত্রী বিরাট বড় ক্ষমতা, আল্লাহ এটা দেখবে না। প্রধান সেনাপতির বিরাট বড় পাওয়ার, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, এছাড়া অন্য কিছুই আল্লাহর দেখবে না। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক। কিয়ামতের মাঠে চেহারা দেখে আল্লাহ বিচার করবে না। করবে? যদি চেহারা দেখে বিচার করতো, বেলালের জায়গা আল্লাহর নবীর দরজায় হতো না। যদি সৌন্দর্য আর স্বাস্থ্য দেখে নবী বিচার করত, রাসূলের দরবারে একজন সাহাবী ছিল, বেটে সাহাবী, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন, আমাদের দেশে কিছু মানুষ আছে বামন বেঠে, আছে না নাই? বামন বেঠে, এই বেঠে মানুষ আমাদের সমাজে তো দাম কম, তাদেরকে মানুষ হেল তামাশা খেলাধুলা করে তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে মজা দেয়। এই সমস্ত বেঠে মানুষ নিয়ে জুলাইবিব ছিলেন এইরকম একজন বেঠে। ছোটকালে হারিয়ে গিয়েছিলেন তিনি। ছোট বামন বেঠে দিয়ে তার বাবা মার কোনোদিন তাকে খুঁজে নাই। কোথায় তার পরিচয়, কোন বংশ, কোন এলাকায় তার বাড়ি, সে নিজেও আর কোনোদিন বলতে পারে নাই। হযরত জুলাইবিব এসে বলেন রাসূলুল্লাহর দরবারে। ধীরে ধীরে বড় হতে লাগলেন। নবীর বাড়ি যা আসে খায়, না আসে না খেয়ে থাকতো। রাসূলের দরবারে
আপনারা যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফের একবারে আমাদের কেবলা অনুযায়ী পূর্ব পাশে, রওজা শরীফের সামনে রওজা একবারে পূর্ব পাশে, অর্থাৎ এই পুরা প্যান্ডেলটাই ধরেন রওজা মুবারকের সীমানা, তারই পূর্ব পাশে এরকম স্টেজের মতো ছোট করে টিভি করা আছে, টিলা করা আছে, ঘিরে রাখা আছে। এই জায়গায় আহলে সুফফা সাহাবীরা ঘুমাইতেন। এইখানে একটা গাছ ছিল, যদিও এখন সে গাছ নাই। এই গাছের নিচে তাদের বাড়ি ঘর ছিল। রসুলের বাড়ি কোনো কিছু আসলে তারা খাইতেন, না আসলে তারা না খেয়ে থাকতেন। এমন একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব। ধীরে 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 জুলাইবিব যৌবনে পদার্পণ করলেন। 1 নম্বর পরিচয় সে ছিল নিগ্র, কালো। 2 নম্বর পরিচয় সে ছিল বামন বেঠে। 3 নম্বর পরিচয় ছিল সে একবারে দরিদ্র, অভাবী, কিছুই তার ছিল না। 4 নম্বর পরিচয়, তার বংশের কোনো পরিচয় ছিল না। আরবের মানুষ বংশ ছাড়া মেয়ে বিয়ে দেয় না, পরিচয় ছাড়া আরবের মানুষ আত্মীয়তা করে না। শুধু আরব কেন, বাংলাদেশেও করে না। আপনাকে যদি বলা হয় একটা ছেলে আছে, বাবা মার পরিচয় নাই, জমি জমার ঠিকানা নাই, বংশের কোনো পরিচয় নাই, ছোট্ট গেলে হারাই গেছিল, এই বালিয়াকান্দির ওই গান্ধীমারা এলাকায় সে থাকে, আপনার মেয়েটাকে বিবাহ দিয়ে দেন, কোনো বাবা চাবে না পরিচয়হীন একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে। কি কথা ঠিক কিনা? একবারে পরিচয়হীন। তো বামন, বেঠে, কালো, নিগ্র, গরিব, অভাবী কিচ্ছু নাই। হাজরাতে জুলাইবিব একটু বড় হলেন, সাহাবীকে নবীজি ডেকে বললেন, জুলাইবিব তুমি তো যৌবনে পদার্পণ করলে, তোমাকে তো বিয়ে করতে হবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিবের সাথে কে আমার সঙ্গে মেয়ে বিবাহ দিবে? হুজুর, আমার সাথে আত্মীয়তা কে করবে? আমার মতো লোকের সাথে কে মেয়ে বিয়ে দিবে? নবী বললেন, জুলাইবিব আমি তোমার জন্য পাত্রী সংগ্রহ করব। ইতিমধ্যে একজন আনসারী সাহাবী আসলো। আপনারা জানেন মদিনার মেয়েরা খুবই সুন্দরী, মদিনার ছেলেরা, মানুষেরা খুবই সুন্দর। প্রাকৃতিকভাবে আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে। তাদের আবহাওয়া অনেক বড় চমৎকার আবহাওয়া। মদিনার আবহাওয়া খুব চমৎকার আবহাওয়া। মদিনার মানুষও সুন্দর, তাদের মানসিকতাও, মনও খুব সুন্দর। তারা খুব মেহমান প্রিয়, মেহমানকে না খাওয়ায় তারা খায় না। মদিনায় দেখবেন যত হাজি যায় অধিক এই মাদানিরাই মেহমানদারি করে, হাজিদেরকে এখনো করে। খেজুর খাওয়ায়, বিভিন্ন খাবার খাওয়ায়। কে অসুবিধা আছে কিনা মাদানিরা খুঁজে। তারা রসুলের প্রতিবেশী, কেউ নবীর বংশের, কেউ নবীর দেশের, কেউ আনসারী সাহাবীদের বংশের। এই রেওয়াজ এখনো তারা চালু রাখছে। একসাথে বলবেন না মারহাবা? আর আমরা খালি কিপটেমি করি, যার কারণে আল্লাহ আমরা বরকত দেয় না। বরকত কম দেয়। নিজে খাবার চাই না, আবার আরেকজন খাওয়ালি খালি বেদাতের ফতোয়া মেরে দিই, যা এবার খাই গে আর খাওয়াই গে দা। আমরা আঞ্চলিক ভাষায় কইতেছি আর কি, খালি ফতোয়া মেরে দিই, যা। মানে ফতোয়া মারতে পারলে বিরাট বড় হুজুর, বিরাট বড় মুফতি সাহেব। এই আমাদের এক ধরনের মানসিকতা তৈরি হয়ে গেছে ভাই, বিরাট বড় মুশকিল। এটা নিয়ে অনেক বড় প্রবলেমের মধ্যে আছি আমরা আর কি। কষ্ট হচ্ছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ও মা বোনরা ভালো করে শুনে যায়, মহিলাদের কথা কয়ে লাভ নাই। বেডিরা কি মাখায় এখন? পাউডার, আড়া আড়া, এটা মাহাইয়া সুন্দর করে। ঢাকা শহরে মাঝে মধ্যে দিয়েছে বুড়া বেডি মেকআপ শেকআপ করিয়া সব নিজ দিয়ে কালা, উপরে খালি মুখটাই দলা। বিয়ে খাইতেছে, মেয়ের মার চাইতে মেয়ের মার বাও বালা, এতে বেশি সাজন গুজন দিয়েছি। বাপরে বাপ, তার বাপের কোনো শেষ নেই। বুড়া কালু কত বাপ। রহিম
তোমার SRE মিডিয়া ইসলামের পথে।